নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। তোমরা কি কখনো ভেবে দেখেছো একটা চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে আমরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ি? কিংবা স্থির একটা বাস হঠাৎ যদি চলতে শুরু করে আমরা কেন পেছনের দিকে হেলে পড়ি? ফুটবলকে লাথি মারলে সেটা কেন এগিয়ে যায় আর কিছু দূর গিয়ে আবার থেমে যায়? আমাদের দৈনন্দিন জীবনের এই ঘটনাগুলোর পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের অত্যন্ত আকর্ষণীয় কিছু নিয়ম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল ও গতির সূত্র অধ্যায়ের ফার্স্ট লেকচার নাম্বার 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে আমরা কি শিখব? সবার প্রথমে দেখো, বল কি, বল জিনিসটা কি, ফোর্স জিনিসটা কি, এটা সম্পর্কে জানবো এবং এর 5টি মূল প্রভাব সম্পর্কে জানবো। তারপরে কি শিখবো? স্পর্শ বল এবং অস্পর্শ বল, যেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্স আর নন কন্ট্যাক্ট ফোর্স, এগুলো সম্পর্কে জানবো। তারপরে জানবো সমতুল্য বনাম অসমতুল্য বল, যেটাকে আমরা বলি ব্যালেন্সড ভার্সেস আনব্যালেন্সড ফোর্স। তারপরে শিখবো গ্যালিলিওর আনত তলের পরীক্ষা, যেটাকে আমরা বলি ইনক্লাইন্ড প্লেন এক্সপেরিমেন্ট। তারপরে শিখবো নিউটনের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল। এরপরে আমরা শিখবো ভর, জড়তা এবং এর প্রকারভেদ, যেটাকে আমরা বলি ইনার্শিয়া অ্যান্ড মাস টাইপ। তাহলে সবার প্রথমে আসা যাক, বল, ফোর্স এই জিনিসটা আসলে কি। সহজ কথায় বলতে গেলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত ধাক্কা, যেটাকে আমরা বলি পুশ, বা টানকে যেটাকে আমরা বলি পুল, একেই বলা হয় বল। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি বল হলো এমন একটা বাহ্যিক প্রভাব যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর গতির অবস্থা, দিক কিংবা আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে। দেখো, তোমরা খাতায় সকলে নোট ডাউন করো। ফোর্স বা বল আসলে কি? সহজ কথায় কোনো বস্তুর ওপর প্রযুক্ত ধাক্কা, পুশ বা টান, পুল, একেই বলে ফোর্স। বিজ্ঞানের ভাষায় কি বলে? বিজ্ঞানের ভাষায় ফোর্স হলো এমন একটা বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর স্থিতাবস্থা, সমবেগে গতির অবস্থা, গতির দিক অথবা আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকেই আমরা বলছি ফোর্স। এইবার আমরা জানবো বলের প্রধান বৈশিষ্ট্য সমূহ, বলের প্রধান ফোর্সের প্রধান ক্যারেক্টারিস্টিক্স কি, প্রধান বৈশিষ্ট্য কি। এই যে ফোর্স আমরা জানছি, এই যে বল জানছি, এটা কেমন রাশি? এটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন, অর্থাৎ মান এবং দিক উভয়ই আছে, দুটোই আছে। যার মান, ম্যাগনিটিউড এবং দিক, ডিরেকশন দুটোই থাকে, তাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স কেমন কোয়ান্টিটি? অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। এরপরে আমরা জানবো ইউনিট। ফোর্স বলের এসআই ইউনিট কি নিউটন আর সিজিএস ইউনিট কি ডাইন। আমরা জানি ফোর্স সমান সমান ইকুয়ালস টু এম ইন্টু এ। ফোর্স সমান সমান কি? বল সমান সমান কি? মাস, ভর ইন্টু অ্যাক্সেলারেশন, ত্বরণ। আমরা এসআই পদ্ধতিতে মাস সমান সমান কি জানি? কিলোগ্রাম। আর অ্যাক্সেলারেশন, ত্বরণ সমান সমান কি জানি? ত্বরণ সমান সমান জানি মিটার সেকেন্ড মাইনাস 2। তাহলে কিলোগ্রাম ইন্টু মিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2, এটাকেই আমরা বলছি এসআই পদ্ধতিতে নিউটন। ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতে, সিজিএস ইউনিটে যদি আমরা লিখি ফোর্স ইজ ইকাল টু এম এ, বল সমান সমান ভর ইন্টু ভর মাল্টিপ্লাই উইথ অ্যাক্সেলারেশন, ত্বরণ, এটাকে আমরা সিজিএস ইউনিটে লিখলে এম সমান সমান আমরা লিখবো গ্রাম, আর অ্যাক্সেলারেশন ত্বরণ সমান সমান লিখবো সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2। অর্থাৎ ফোর্স বল সমান সমান আমরা কি পেলাম? গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2, এটাকেই আমরা বলছি ডাইন। তাহলে ফোর্স বলের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার সেকেন্ড মাইনাস 2, যেটাকে আমরা বলছি নিউটন এন। আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2, যেটাকে আমরা বলছি ডাইন। তাহলে এখানে আমরা শিখবো 1 নিউটন সমান সমান কত ডাইন। 1 নিউটন সমান সমান আমরা কি দেখলাম? 1 নিউটন সমান সমান আমরা দেখলাম 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2। এখান থেকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? ডাইনে নিয়ে যেতে হবে। ডাইন মানে কি? ডাইন মানে আমাকে নিয়ে যেতে হবে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2 তে নিয়ে যেতে হবে। তাহলে কি করে নিয়ে যাব? কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কিলোগ্রাম কিসে কনভার্ট হয়ে গেল? গ্রামে কনভার্ট হয়ে গেল। ইন্টু 1 মিটার, 1 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে মিটার চলে গেল সেন্টিমিটারে ইন্টু সেকেন্ড মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পেলাম 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 গ্রাম ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2। 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লিকেশনের সময় কি হয়? পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2। আবার আমরা জানি গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2, এটাকে আমরা একটু কি শিখলাম? এটাকে আমরা শিখলাম সিজিএস ইউনিটে ফোর্সের ইউনিট ডাইন। তাহলে এইখানে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন সমান সমান কি আসলো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে খুব সহজেই আমরা 1 নিউটন সমান সমান কত ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা ক্যালকুলেট করতে পারলাম।
এবার আমরা দৈনন্দিন জীবনে এই বলের কি ব্যবহার সেগুলো সম্পর্কে কিছু ধারণা নেব। দৈনন্দিন জীবনে আমরা সবসময় বলের ব্যবহার দেখি। কেমন দেখি? যেমন একটা ভারী দরজা ধাক্কা দিয়ে খোলা, ড্রয়ার টেনে বার করা, ফুটবলে লাথি মারা, কিংবা ময়দার তাল চেপে তার আকার বদলে যাওয়া। এই সমস্ত কিছুতেই আমরা কি প্রয়োগ করি? বল অর্থাৎ ফোর্স প্রয়োগ করি। তাহলে সবার প্রথমে দেখো কি বলছি, ভারী দরজা খুলতে আমরা কি করি? ধাক্কা দিই, ফোর্স ব্যবহার করি। ড্রয়ার টেনে বের করতে কি দিই? ফোর্স দিই। ফুটবলে লাথি মারার সময় কি ব্যবহার করি? ফোর্স বল দিই। রবারের বল চাপলে আকারে পরিবর্তন হয়, এখানেও কি ফোর্স দিচ্ছি, আমরা বল প্রয়োগ করছি। এবার আমরা জানবো বলের প্রভাব সমূহ অর্থাৎ এফেক্টস অফ ফোর্স। এখানে আমরা শিখব বলের প্রধানত 5টি প্রভাব বা এফেক্ট আছে। বলকে আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু এর প্রভাব আমরা অনুভব করতে পারি। বলের প্রধানত 5টি প্রভাব। নাম্বার 1, স্থির বস্তুকে গতিশীল করা। স্থির কোনো বস্তুকে গতিশীল করা অর্থাৎ আমরা যখন স্থির ফুটবলে লাথি মারি তখন দেখবে সেটা রেস্ট অর্থাৎ স্থির অবস্থা থেকে গতিশীল হয়। বলের দ্বিতীয় প্রভাব কি? গতিশীল বস্তুকে থামানো অর্থাৎ কোনো মুভিং অবজেক্টকে আমরা ফোর্স দিয়ে সেটাকে রেস্টে নিয়ে যেতে পারি। উদাহরণ দেখো, চলন্ত গাড়িতে ব্রেক কষে সহজেই এটাকে মোশন থেকে রেস্টে নিয়ে যেতে পারি। বলের ফোর্সের 3 নাম্বার এফেক্ট কি? দ্রুতি বা বেগের পরিবর্তন। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? অ্যাক্সিলারেটর চেপে গাড়ির গতি বাড়ানো। আমরা গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতে হঠাৎ অ্যাক্সিলারেশন করে দিলাম, অ্যাক্সিলারেটর চেপে দিলাম, ফলে গাড়ির বেগ দ্রুতি কি হলো? বৃদ্ধি পেল। এটা কিসের জন্য হলো? আমরা ফোর্স দিলাম, সেই জন্যে হলো। তাহলে ফোর্সের ফলে দ্রুতি বা বেগের পরিবর্তন ঘটলো। 4 নম্বর পয়েন্ট কি? গতির দিক পরিবর্তন। আমরা ফোর্স বা বলের সাহায্যে কোনো একটা অবজেক্টের গতির দিক পরিবর্তন করতে পারি, যেমন ব্যাটার ব্যাট দিয়ে বলের দিক বদলে দেয়। 5 নম্বর পয়েন্ট কি? আকার পরিবর্তন। ময়দার তাল বা ছানা বা স্প্রিং টেনে লম্বা করা। ময়দার তাল নেবে, সেটাকে তুমি প্রেস করবে, ফোর্স দেবে, বল প্রয়োগ করবে, দেখবে তার শেপের চেঞ্জ হচ্ছে, তার আকারে পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে ছানা এবং স্প্রিংকেও টেনে লম্বা ছোট আকারের পরিবর্তন করা যায়। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে এখানে, যে একটি বল একই সাথে, এখানে তোমরা কি মনে রাখবে? একটি বল একই সাথে একের অধিক প্রভাব তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, টেনিস র্যাকেট দিয়ে আঘাত করলে বলের কি হয়? গতিবেগেরও পরিবর্তন হয়, আবার গতির দিকেরও পরিবর্তন হয়। তাহলে এখানে বল প্রয়োগ করে আমরা কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তুর শুধু একটা প্রভাব করছি না, দুটো প্রভাব করছি, মানে দুটো ফলাফল হচ্ছে, দুটো এফেক্ট হচ্ছে। তাহলে মনে রাখবে যে একটি বল মানে একবার ফোর্স দিয়ে, একটা ফোর্সের সাহায্যে একটা বল প্রয়োগ করে কোনো একটা অবজেক্টের শুধু যে একটাই এফেক্ট হবে, একটাই প্রভাব হবে তার উপরে, সেটা কোনো ঘটনা নয়। একের বেশি প্রভাব ঘটতে পারে, একের বেশি এফেক্ট হতে পারে। এবার আমরা দেখব বলের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ফোর্সেস। ভৌত স্পর্শের ওপরে ভিত্তি করে বলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? স্পর্শ বল, যেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্সেস, আর অস্পর্শ বল, যেটাকে আমরা বলি নন কন্ট্যাক্ট ফোর্সেস। কন্ট্যাক্ট ফোর্স কি? যে বল দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ ভৌত স্পর্শের মাধ্যমে ক্রিয়া করে সেটাকেই আমরা বলি কন্ট্যাক্ট ফোর্স। আর যে বল কোনো স্পর্শ ছাড়াই দূর থেকে ক্রিয়া করতে পারে তাকে আমরা বলি নন কন্ট্যাক্ট ফোর্স বা অস্পর্শ বল। এবার আমরা দেখব কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি আছে। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আছে পেশি বল, যেটাকে আমরা বলি মাস্কুলার ফোর্স। পেশি দ্বারা প্রযুক্ত বল, যেমন ভারী ব্যাগ যখন আমরা তুলি, এগুলো সবই কি? কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ। এর পাশাপাশি আমরা শিখেছি ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স। কোনো গতিকে বাধা দেওয়া, এটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এটাও কি? কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ বল। এখানেও দুটো বস্তুর মধ্যে কি হচ্ছে? প্রত্যক্ষ টাচ হচ্ছে, প্রত্যক্ষ ভৌত স্পর্শ ঘটছে। আর কি জানি? টান বল বা টেনশন ফোর্স। টেনশন ফোর্সের ক্ষেত্রেও এটা হলো একটা স্পর্শ বল, এখানে কন্ট্যাক্টের থেকে ফোর্স কাজ করে। তাহলে কি বলছে? টেনশন ফোর্স কি? একটা স্প্রিংকে কোনো রিজিড সারফেস থেকে, কোনো শক্ত মিডিয়াম থেকে আমি ঝুলিয়ে দিলাম, তার মধ্যে একটা টান সৃষ্টি হয়, একটা টেনশন সৃষ্টি হয়, একটা ফোর্স সৃষ্টি হয়। তাহলে এই ফোর্সটা, এই বলটা কেমন ফোর্স? কন্ট্যাক্ট ফোর্স অর্থাৎ স্পর্শ বল। এবার আমরা দেখব নন কন্ট্যাক্ট ফোর্স বা অস্পর্শ বলের মধ্যে কি কি আছে। সবার প্রথমে আছে মহাকর্ষ বল, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। ভরের আকর্ষণে সৃষ্ট বল, যেমন গাছ থেকে ফল পড়া, কোনো একটা অবজেক্ট, তার একটা মাস আছে, তার একটা ভর আছে, এবং গ্র্যাভিটির টানে সে নিচের দিকে ড্রপ করে, নিচের দিকে নেমে আসে। এই যে গ্র্যাভিটি কোনো একটা অবজেক্টকে নিচের দিকে টানছে, একটা ফোর্স কাজ করছে, এখানে দুটো অবজেক্টের মধ্যে, দুটো বস্তুর মধ্যে কি কোনো কন্ট্যাক্ট, কোনো স্পর্শ হচ্ছে? হচ্ছে না।
স্পর্শ ছাড়া এই দুটো অবজেক্টের মধ্যে কি সৃষ্টি হচ্ছে, একটা বল সৃষ্টি হচ্ছে, একটা ফোর্স সৃষ্টি হচ্ছে, এটাই বলে নন কন্ট্যাক্ট ফোর্স। অর্থাৎ স্পর্শ না করেও যে বল আমরা দেখতে পাই, যে বল এখানে কার্যকরী হয়, সেটাই হচ্ছে অস্পর্শ বল বা নন কন্ট্যাক্ট ফোর্স। আর কি নন কন্ট্যাক্ট ফোর্সের আর কি এক্সাম্পল আছে? স্থির তড়িৎ বল, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি? চার্জের মধ্যে দিয়ে অর্থাৎ তুমি ধরো একটা কারেন্টের তার, সেই কারেন্টের তারের মধ্যে দিয়ে কি পাঠালে? ইলেকট্রিসিটি পাঠালে। এই চার্জে, এদের মধ্যে যে চার্জ আছে, সেই চার্জের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের সৃষ্টি হয়, অ্যাট্রাকশন ফোর্স এবং রিপেলশন ফোর্সের সৃষ্টি হয়। এটা কন্ট্যাক্ট ফোর্স নয়, এটা স্পর্শ বল নয়। এটা কেমন ফোর্স? নন কন্ট্যাক্ট ফোর্স বা অস্পর্শ বল। এর পরের উদাহরণ কি? এর পরের উদাহরণ আমরা জানবো স্থির তড়িৎ বল, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা কোনো কন্ট্যাক্ট ফোর্স না, এটা কোনো স্পর্শ বল না, এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স অর্থাৎ অস্পর্শ বল। আর কি জানবো? চুম্বকীয় বল, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফোর্স। দুটো চুম্বক নিলে এদের মধ্যে অ্যাট্রাকশনও হয়, রিপেলশনও হয়। এই অ্যাট্রাকশন ও রিপেলশনের জন্য এর কন্ট্যাক্টের প্রয়োজন হয় না। কন্ট্যাক্ট ছাড়াই এদের মধ্যে ফোর্স কার্যকরী হয়, ফোর্স এফেক্টিভ হয়। এই জন্য এটাকে বলে অস্পর্শ বল বা নন কন্ট্যাক্ট ফোর্স। এবার আমরা এই চ্যাপ্টারের, এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে লব্ধি বল, যেটাকে আমরা বলি নেট ফোর্স। মনে রাখবে, এই নেট ফোর্স বা লব্ধি বল দুই প্রকারের হয়। একটা হচ্ছে সমতুল্য বল, যেটাকে আমরা বলি ব্যালান্সড ফোর্স, আর একটা হচ্ছে অসমতুল্য বল, যেটাকে আমরা বলি আনব্যালান্সড ফোর্স। এবার আমরা জানবো এই সমতুল্য বল ব্যালান্সড ফোর্স কাকে বলে এবং অসমতুল্য বল আনব্যালান্সড ফোর্স কাকে বলে। সবার প্রথমে দেখো, আমরা শিখব ব্যালান্সড ফোর্স অর্থাৎ সমতুল্য বল কাকে বলে। লেখো সবাই, ডেফিনেশনটা নোট ডাউন করো। যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত সকল বলের লব্ধি অর্থাৎ নেট এফেক্টিভ ফোর্স শূন্য হয়, তবে সেই বলগুলোকে বলে সমতুল্য বল। তাহলে আমরা লিখতে পারি যে নেট ফোর্স অর্থাৎ F1 একটা ফোর্স আর F2 একটা ফোর্স, এই দুটো ফোর্সের মধ্যে ডিফারেন্স যখন জিরো, অর্থাৎ F1 ফোর্স নাম্বার 1 যখন ফোর্স নাম্বার 2 এর সাথে সমান হবে, তখনই এটা পসিবল। তখন আমরা বলবো নেট ফোর্স জিরো, অর্থাৎ কোনো বস্তুর ওপরে যে বল কাজ করছে তাদের লব্ধি বলটা শূন্য হয়ে যাচ্ছে। ধরো এই একটা অবজেক্ট, এই অবজেক্টের এই দিক থেকেও যে ফোর্স কাজ করছে, এই দিক থেকেও সেম ফোর্স কাজ করছে, তাহলে এর ফোর্স, নেট ফোর্সটা কী হবে? নেট ফোর্স হবে F1 মাইনাস F2, যেটা আমরা লিখতে পারি F1 ইজিক্যাল টু F2, যেখানে F1 ইজিক্যাল টু F2, তার মানে কি F1 F2 কেটে গেল, আমরা এখান থেকে কী পাবো? নেট ফোর্সটা কী পাবো? জিরো পাবো, অর্থাৎ এখানে লব্ধি বলটা শূন্য। তাহলে এখানে ব্যালান্স ফোর্সটা কী পেলাম? শূন্য পেলাম। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? যদি কোনো বস্তুর ওপর একাধিক বল কাজ করে এবং তাদের লব্ধি বল নেট ফোর্সটা শূন্য হয়, তবেই সেই বলগুলোকে বলে সমতুল্য বল বা ব্যালান্সড ফোর্স। যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত সকল বলের লব্ধি বা নেট এফেক্টিভ ফোর্স শূন্য হয়, তবে সেই বলকে আমরা বলবো সমতুল্য বল বা ব্যালান্সড ফোর্স। অর্থাৎ নেট ফোর্স এফ নেট যদি F1 মাইনাস F2, যেখানে ফোর্স F1 একটা ফোর্স, F2 একটা ফোর্স, যদি F1 ফোর্স F2 ফোর্সের সমান হয়, তাহলে F1 মাইনাস F2 ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আলটিমেটলি কী পাবো? জিরো, শূন্য পাবো। অর্থাৎ যদি কোনো বস্তুর ওপর একাধিক বল কাজ করে, এখানে কটা বল দেখিয়েছি? দুটো বল দেখিয়েছি, এবং এদের লব্ধি বল নেট ফোর্সটা যদি জিরো হয়, দেখো জিরো পেলাম, তাহলে এই বলগুলোকে আমরা কি বলবো? ব্যালান্সড ফোর্স বলবো, সমতুল্য বল বলবো। এবার আমরা জানবো এই সমতুল্য বল, এই ব্যালান্সড ফোর্স এর বৈশিষ্ট্য কী। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম মূল বৈশিষ্ট্য কি? বস্তুর স্থিতাবস্থা বা সমবেগে গতির কোনো পরিবর্তন ঘটে না, বস্তুর লব্ধি ত্বরণ শূন্য হয়, এ কি হয়? জিরো হয়। আর কি জানলাম? বিপরীত দিক থেকে প্রযুক্ত হলে বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারে। দড়ির টানাটানি, টাগ অফ ওয়ার, খেলায় যখন দুটি দল দুই দিক থেকে একটা দড়িকে সমান বল প্রয়োগ করে, তখন সেই দড়িটা একদম স্থির থাকে। এখানে নেট ফোর্সটা কি হয়ে যায়? নেট ফোর্স F1 মাইনাস F2টা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এটাকেই বলছে ব্যালান্সড ফোর্স অর্থাৎ সমতুল্য বল। সমতুল্য বলের ক্ষেত্রে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখানে অ্যাক্সেলারেশন কি হয়? জিরো, অ্যাক্সেলারেশন শূন্য। তাহলে তোমরা এই এক্সাম্পলটা খুব সুন্দরভাবে নোট ডাউন করবে। যখন দুটি দল উভয় দিক থেকে সমান বল প্রয়োগ করে একটা দড়ি টানাটানি করে, তখন টিমের ফোর্স আর টিম বির ফোর্স কি ইকুয়াল হয়ে যায়। তার ফলে এখানে কি হচ্ছে? নেট ফোর্সটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। ফলে দড়িটা কি সম্পূর্ণ স্থিরাবস্থা, মানে জায়গার জিনিস জায়গায় থাকছে। এবার আমরা জানবো অসমতুল্য বল, যেটাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স। অসমতুল্য বলের ডেফিনেশন কি? যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলগুলোর লব্ধি বল শূন্য না হয়, অর্থাৎ নেট ফোর্সটা নট ইকালস টু জিরো হয়,
তবে সেগুলোকে আমরা বলবো অসমতুল্য বল বা আনব্যালেন্সড ফোর্স। দেখো এখানে নেট ফোর্স ইকুয়ালস টু আমরা কি জানি F1 মাইনাস F2, যেখানে F1 নট ইকুয়ালস টু F2, তার মানে কি এটা ক্যান্সেল আউট হচ্ছে না, তার মানে এটা 0 হবে না, নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি দেখলাম, যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলগুলো লব্ধি বল শূন্য না হয় তবে সেগুলোকে আমরা বলবো অসমতুল্য বল বা আনব্যালেন্সড ফোর্স। এবার আমরা জানবো এই অসমতুল্য বল বা আনব্যালেন্সড ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য কি। মনে রাখবে স্থির বা গতির অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ রেস্টে থাকা কোনো বস্তুকে মুভমেন্ট অর্থাৎ মোশনে নিয়ে যেতে সাহায্য করে, অথবা মোশনে আছে কোনো বস্তুকে রেস্টে নিয়ে যেতে সাহায্য করে। আর কিসে সাহায্য করে, বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে সাহায্য করে। এখানে অ্যাক্সেলারেশন 0 হয় না, এখানে কিছু না কিছু অ্যাক্সেলারেশন থাকে। আর কি বৈশিষ্ট্য আছে, বস্তুর গতি শুরু, থামানো, বেগ বা দিক পরিবর্তন করতে এরা সাহায্য করে। তাহলে আমরা খুব সহজেই ব্যালেন্সড ফোর্স অর্থাৎ সমতুল্য বল এবং আনব্যালেন্সড ফোর্স অর্থাৎ অসমতুল্য বল সম্পর্কে একটা ক্লিয়ার পরিষ্কার ধারণা পেলাম। এখানে তোমরা একটা গোল্ডেন রুল মনে রাখবে, কেবলমাত্র একটি অসমতুল্য বল অর্থাৎ আনব্যালেন্সড ফোর্স প্রযুক্ত হলেই কোনো বস্তু গতিশীল হয়, থেমে যায় বা তার গতির অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো রেস্টে থাকা অবজেক্ট মোশনে যায় অথবা কোনো মোশনে থাকা অবজেক্ট রেস্টে যায়। কেন যায়? যদি সেই অবজেক্টটার ওপরে আনব্যালেন্সড ফোর্স, যদি সেই অবজেক্টটার ওপরে আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিভেট হয় তাহলেই হবে। আনব্যালেন্সড ফোর্স মানে কি, নেট ফোর্স অবশ্যই F1 মাইনাস F2 নট ইকুয়ালস টু 0 হতে হবে। এবার আমরা পড়ব সমতুল্য বল এবং অসমতুল্য বলের মধ্যে পার্থক্য। মনে রাখবে ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে নেট ফোর্সটা 0 হয়, কিন্তু আনব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে নেট ফোর্সটা 0 হয় না, নট ইকুয়ালস টু 0 হয়। ব্যালেন্সড ফোর্স অর্থাৎ সমতুল্য বলের ক্ষেত্রে স্থির বা গতির অবস্থার কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। কিন্তু অসমতুল্য বলের ক্ষেত্রে স্থির বা গতির অবস্থার পরিবর্তন ঘটায়। সমতুল্য বল অর্থাৎ ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়, ত্বরণটা কি হয়, শূন্য হয়, A ইজিক্যাল টু 0 হয়। কিন্তু অসমতুল্য বল যেটাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স, সেখানে ত্বরণ সৃষ্টি হয়, যেখানে A নট ইকুয়ালস টু 0। এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো যে ব্যালেন্সড ফোর্স সমতুল্য বলের ক্ষেত্রে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হতে পারে, আবার নাও পারে। কিন্তু অসমতুল্য বা আনব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে কি, বস্তুর আকৃতির সাথে সাথে গতি দুটোরই পরিবর্তন হতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমতুল্য বল বা ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে নেট ফোর্সটা তো 0, দুই দিক থেকে তো সমান বল প্রয়োগ করছি, বস্তুর তো অবস্থার পরিবর্তন ঘটছে না, তাহলে এর আকৃতির কেন পরিবর্তন ঘটছে? মনে রাখবে যে নেট ফোর্স 0 হলেও অর্থাৎ সমতুল্য বলের ক্ষেত্রেও কোনো একটা বস্তু তার আকারের পরিবর্তন ঘটতে পারে, সে কম্প্রেসড হতে পারে অথবা ডিফর্মড বিকৃত হতে পারে, প্রসারিত হতে পারে, স্ট্রেসড হতে পারে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাবার বা প্লাস্টিকের বল চেপে ধরা। একটা নরম রাবার বা স্পঞ্জের বলকে দু হাতের তালুর মাঝে রেখে সমান বল দিয়ে চাপ দিলে দেখবে বলটা কোথাও সরে যায় না, কারণ এর নেট ফোর্স 0, এর লব্ধি বল 0, কিন্তু বলটা চ্যাপ্টা হয়ে আকৃতি বদলে যায়। আর কি উদাহরণ আমরা জানতে পারি, টুথপেস্টের টিউবের চাপা, টুথপেস্টের টিউব চাপ দেওয়া। সকালে টুথপেস্ট বের করার সময় টিউবের ওপরে দুপাশে দুটো আঙুল দিয়ে সমান চাপ দাও, নেট ফোর্স এখানে 0 হয়, কিন্তু টুথপেস্টের ভেতরে পেস্টটা কি হয়, ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং টুথপেস্টের ভেতর থেকে পেস্টটা বাইরে বেরিয়ে আসে এবং টিউবটা চ্যাপটা হয়ে যায়, অর্থাৎ আকৃতির পরিবর্তন ঘটে, সে আর আগের অবস্থায় ফিরতে পারে না। অর্থাৎ এখানে তোমাদেরকে জানতে হবে সমতুল্য ফোর্স অর্থাৎ ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে নেট ফোর্স 0 হলেও বস্তু বা অবজেক্টের আকার বা আকৃতির পরিবর্তন ঘটতে পারে। ময়দার তালছানা অর্থাৎ রুটি তৈরির জন্য আমরা যে ময়দার তাল করি তার উপরে দু হাত দিয়ে সমানভাবে চাপ দিই, দেখবে ময়দার তালটি গতিশীল হয় না, এক জায়গার থেকে অন্য জায়গায় যায় না, কিন্তু এর আকার ও আকৃতির পরিবর্তন ঘটছে। অর্থাৎ এর থেকে আমরা এটাই বলতে পারি যে ব্যালেন্সড ফোর্স সমতুল্য বলের ক্ষেত্রে নেট ফোর্সটা 0 হলেও বস্তুর আকার ও আকৃতির পরিবর্তন ঘটতে পারে, আবার নাও পারে। যেমন একটা দড়ি ধরে তোমরা টানছো, দড়ির এক পাশে একজন টানছে, দড়ির ওই পাশে একজন টানছে, দুজনই সমান বল প্রয়োগ করছে দুই দিকে, নেট ফোর্স এখানে 0, দড়িটা একই জায়গায় রয়েছে, কোনো মুভমেন্ট হলো না, দড়িটার আকারেরও পরিবর্তন হলো না, আবার কিছুই হলো না, জায়গার জিনিস জায়গায় রয়েছে। এটাও কিন্তু সমতুল্য ফোর্স অর্থাৎ ব্যালেন্সড ফোর্সের সমতুল্য বলের উদাহরণ। তাহলে সমতুল্য বলের ক্ষেত্রে ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটতেও পারে, আবার নাও পারে। আর আনব্যালেন্সড ফোর্স অসমতুল্য বলের ক্ষেত্রে কি, অসমতুল্য বলের ক্ষেত্রে আকৃতি এবং গতি উভয়ই পরিবর্তন ঘটতে পারে। আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। উদাহরণস্বরূপ দেখো, সমতুল্য বল বা ব্যালেন্স ফোর্সের উদাহরণ কি, টেবিলের ওপর বই রাখা, সমান বলের দড়ি ধরে টানাটানি,
আর আনব্যালেন্সড ফোর্স অর্থাৎ অসমতুল্য বলের উদাহরণ কি? ফুটবলের লাথি মারা। বিজয়ী দলের দড়ি টানাটানি, অর্থাৎ দড়ি টানাটানি করছে একটা দল জিতে গেল, তাহলে সেখানে নেট ফোর্সটা কি জিরো না? একদিকের ফোর্স বেশি, তাহলে সেখানে ফোর্সটা কি ব্যালেন্সড ফোর্স না আনব্যালেন্সড ফোর্স? তোমরা এবার একটা জিনিস নোট ডাউন করে রাখো, যদি কোনো বস্তু ধ্রুব বেগে অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকে তবে তার উপর প্রযুক্ত লব্ধি অসমতুল্য বল সর্বদাই শূন্য অর্থাৎ জিরো হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের লেকচারটা, আজকের আমার বোঝানোটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কনসেপ্টগুলি বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।